ভরে পড়ে জ্যাসানালের গুপ্তরোগের কথা স্বয়ম্ভুকে জানিয়ে দিল ত্রিলোক সুন্দরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে আর ভাস্কর বাবুকে জিজ্ঞেস করে, আপনি কি কাউকে দেখেছিলেন ঘরে? তখনই ভবেশ বলে, আচ্ছা আপনার কি মাথা টাথা খারাপ? এর জন্যই বলি যে মহিলাদেরকে দিয়ে কোনো কাজ হবে না, মহিলা নাকি এরকম ডিটেকটিভ ভাবা যায়। আর তখনই জ্যাসানাল বলে, আপনার কি আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনি এই সমস্ত আউফাও কথা কেন বলছেন? আমার তদন্তের মাঝখানে আপনি এইভাবে কথা বলতে পারেন না। আর যারা ব্লাইন্ড তাদেরকে নিয়ে এরকম ছিনিমিনি খেলবেন না, তাদের কিন্তু এক্সট্রা অনেক ক্ষমতা থাকে যেটা আপনারও হয়তো নেই। তাই বলছি আমাকে আমার ইনভেস্টিগেশনটা চালিয়ে যেতে দিন। বলুন ভাস্করবাবু, আপনি কি কাউকে দেখেছিলেন? ভাস্করবাবু বলেন, না আমি কাউকে দেখিনি। এরপরেই জগদ্ধাত্রী বলে, বিপাশা দেবী আপনি ঘরে ঢুকে কি দেখলেন প্রথমে? বিপাশা তখন বলে, আমি ঘরে ঢুকে দেখলাম কেউ একজন যে ওকে মেরে পালিয়ে গেছে, আর আমি তখন ওর ক্ষত জায়গাটায় ভালো করে একটু হালকা ট্রিটমেন্ট করে দেওয়ার চেষ্টা করি, ব্যাস আমি এটুকুই করছিলাম। তখনই জগদ্ধাত্রী বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আমি দেখছি কত তাড়াতাড়ি কি ইনভেস্টিগেশন করা যায়। এর মধ্যেই চলে এসেছে শাস্ত্রী মশাই অর্থাৎ দীপেন মামা। আর মামাকে দেখার পর জগদ্ধাত্রী বলে, তার দীপেন মামা যখন ভাস্করবাবুর সাথে এই কেসটা ঘটেছে তখন আপনি কোথায় ছিলেন? তখন দীপেন বলে, কেন আমি কোথায় ছিলাম সেটা জেনে কি হবে? জগদ্ধাত্রী বলে, ও মা, তা আমি জানবো না, কারণ আপনাকে দেখা যায়নি খুব একটা, সেই জন্যই বললাম। দীপেন মামা বলে, আমি আমার মায়ের কাছেই ছিলাম, আমি পুজো করছিলাম। জগদ্ধাত্রী বলে, আচ্ছা তবে কি বলুন তো, আপনার মতন মানুষদেরকে না মায়ের পায়ে মানায় না, কারণ আপনারা অনেক ঠগ আর জোচ্চুর হন, বুঝতে পেরেছেন? এর মধ্যেই দীপেন মামা বলে, মুখ সামলে কথা বলো, হ্যাঁ মুখ সামলে। তখন জগদ্ধাত্রী বলে, এক মিনিট, আমি কি আমাকে তুমি করে বলার অনুমতি দিয়েছি যে আপনি আমাকে তুমি করে বলছেন? ভদ্রভাবে কথা বলুন, সম্মান দিতে শিখুন, বুঝতে পারলেন? শাস্ত্রীমশাই বলে, আপনি আমার ওপর এত চেঁচামেচি করছেন কেন? আমি কি করেছি? আমি কি কোনো অপরাধী? জগদ্ধাত্রী বলে, আপনারা কেউই আমাদের চোখ থেকে এখন বেরোতে পারবে না, আপনারা আমাদের চোখে এখন এক একজন অপরাধী, বুঝতে পেরেছেন আশা করি? দীপেন মামা বলে, বাড়াবাড়ি করছেন, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। সাধুদা তখন বলে, যা জিজ্ঞেস করছে তার সঠিক উত্তর দিন, বুঝতে পেরেছেন? তাহলে আর আপনাকে এত বেশি ঘাটানো হবে না। কাকলি দেবী বলে, ও যা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিলেই তো হয়, এরকমভাবে এড়িয়ে যাওয়ার কি রয়েছে? তখন দীপেন মামা বলে, উত্তর তো দেওয়াই হচ্ছে। আর ভবেশ তখন বলে, কি যে শুরু হয়েছে এই বাড়িতে, আর ভালো লাগছে না সব কিছু, এই মেয়েটা আসার পর থেকে সব কিছু বদলে যাচ্ছে। তার মধ্যেই জগদ্ধাত্রী বলে, যদি সত্যি কথাটা বলতেন তাহলে এরকমটা হতো না, বাড়ির মধ্যেই কেউ আছে যে কাকুলি দেবীকে মারতে চাইছে। এরপরে কাকুলি বলে, জানেন তো জ্যাসানাল, ভাস্কর কাল যেই ঘরে ঘুমিয়েছিল সেই ঘরে অ্যাকচুয়ালি আমার ঘুমানোর কথা ছিল, কিন্তু আমি ওই ঘরে কোনো কারণে শুই না। আর তারপরে যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে এটা তো ভাবতেই পারিনি। জগদ্ধাত্রী বলে, কি বলছেন ম্যাডাম, আপনার ওই ঘরে থাকার কথা ছিল? তার মানে উনি না, টার্গেটটা ছিলেন আপনি। কাকুলি দেবী বলে, হ্যাঁ এটা আমারও মনে হয়েছে যে টার্গেট আমি, সেটা আমার বেশ ভালো মতনই মনে হয়েছিল। এরপর জগদ্ধাত্রী বলে, চিন্তা করবেন না, সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিই, তারপর বুঝতে পারবো এই সমস্ত কাণ্ডগুলো কে ঘটাচ্ছে। এরপরে জগদ্ধাত্রী বলে, ত্রিলোক সুন্দরী কোথায়? ওকে তো দেখছি না। আর তখনই দীপেন মামা বলে, ত্রিলোক সুন্দরীকে কি দরকার? ও আপনি বুঝি আবার আপনার কিছু জিজ্ঞেস করবেন? তা অবশ্য করতেই পারেন, ত্রিলোক সুন্দরী তো সব কিছু বলে দিতে পারে। এর মধ্যেই চলে এসেছে ত্রিলোক সুন্দরী। আর জগদ্ধাত্রী তখন বলে, কাল যখন ভাস্করবাবুর সাথে এই অন্যায়টা হয়েছিল আপনি কোথায় ছিলেন? ত্রিলোক সুন্দরী বলে, আমি তো মায়ের কাছেই ছিলাম, মায়ের পুজো করছিলাম। জগদ্ধাত্রী বলে, তার মানে আপনারা দুজনেই ছিলেন তাই তো? ত্রিলোক সুন্দরী বলে, হ্যাঁ। আর তুই এখানে আবার এসেছিস কেন? কি চাই? আজকে আসবি নাকি? আবার যখন ভরে পড়বো তখন সব সত্যি বলে দেব তোর নামে, তোর ইহকাল পরকাল সম্পর্কে যা যা জানি সবটা জানতে পারবি তুই। এরপরে জগদ্ধাত্রী বলে, দেখুন এবারে এমন মারবো না, মুখ সামলে কথা বলুন, আপনি আমাকে তুই তামারি করছেন কেন? আমি একজন ডিটেকটিভ গোয়েন্দা, বুঝতে পেরেছেন তো? আমি এসেছি আপনার কাছ থেকে উত্তর জানতে, আপনি আমাকে তুই তামারি করতে পারেন না। ত্রিলোক সুন্দরী বলে, তাতে কি হয়েছে? তুই তো আগে একজন মানুষ, তারপর ডিটেকটিভ। এরপরে জগদ্ধাত্রী বলে, আপনি কি জানেন? না কি জানেন? আর শুনুন, আপনি যে কথাগুলো বলেছেন আমি প্রেগনেন্ট, সেটা না তীক্ষ্ণ বুদ্ধি থাকলে সবাই বলে দিতে পারবে। অনেক কিছুই আছে যেগুলো বোঝা যায়, সেটা হয়তো আপনি জানেন। এরপর ত্রিলোক সুন্দরী বলে, সেটা নয় বাইরে থেকে বোঝা গেছিল। তুই আমাকে একটা কথা বলতো, তোর মাথায় এরকম যন্ত্রণা হয় কেন?
মাঝে মধ্যেই তুই ব্যথায় ছটফট করিস, পাগলের মতন করতে থাকিস, তখন তোর চোখের থেকে জল ঝরে পড়ে। কি আমি ঠিক বললাম তো? জগদ্ধাত্রী পুরো চমকে যায় শুনে আর বলে, দেখুন আপনি দয়া করে চুপ করুন। আর স্বয়ম্ভু সেটা শুনতে পেরে গেছে। এরপরে ত্রিলোক সুন্দরী বলে, কেন চুপ করবো কেন? তোর মাথার উপর তো এখন ছাদ নেই, তুই বাড়ি থেকে বিতাড়িত। আরো অনেক কিছু বলে দিতে পারি তোর সম্পর্কে, তুই যদি আমার সামনে বসিস। জগদ্ধাত্রী বলে, আমি কিছু জানতে চাই না, একদম আপনি ফালতু কথা বলবেন না, বুঝতে পেরেছেন? এর মধ্যে স্বয়ম্ভু এসে বলে, জগদ্ধাত্রী এই ছুরিটা পাওয়া গেছে, আর এই ছুরিতে দেখো একটু রক্তও লেগে রয়েছে। আমার মনে হয় এই ব্লাড গ্রুপটা ভাস্করবাবুর ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে দেখতে হবে ম্যাচ করে কিনা, তাহলেই বোঝা যাবে যে এই ছুরি দিয়েই ভাস্কর বাবুকে আঘাত করা হয়েছিল কিনা। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ সাধুদা এটা করতে হবে। সাধুদা তখন বলে, ঠিক আছে আমি এক্ষুনি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করছি। এর মধ্যেই জগদ্ধাত্রী কথা বলতে থাকে কাকুলি দেবীর সাথে। আর কাকুলি দেবী বলে, জাসানাল আপনি তাড়াতাড়ি করে খুঁজে বার করুন কে এই অন্যায়গুলো করছে, না হলে তো সে পার পেয়ে যাবে, তাই না? জ্যাস তখন বলে, আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করার চেষ্টা করছি। ত্রিলোক সুন্দরী বলে, বললাম তো আমার সামনে চলে আসবি তুই, তাহলে অনেক কথা জানতে পারবি। জগদ্ধাত্রী বলে, আপনি আর একটা কথাও বলবেন না, এরপর কিন্তু আমি আপনাকে আর ছাড়বো না, যান বলছি এখান থেকে। এরপর সবাই মিলে চলে যায়। আর তখন অন্যদিকে জগদ্ধাত্রী কাকলি দেবীকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ত্রিলোক সুন্দরীকে আপনি আগে থেকে চিনতেন, জানতেন ওই বাড়িতে রয়েছে? কাকলি দেবী তখন বলে, না আমি তো জানতাম না, পরে অবশ্য শুনেছিলাম, আর এইবারই ফার্স্ট টাইম এসে দেখলাম বলতে পারেন। জগদ্ধাত্রী তখন বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আপনি একটু সাবধানে থাকবেন, আমিও দেখছি কত তাড়াতাড়ি এই অপরাধীকে খুঁজে বার করা যায়। তার মধ্যেই জগদ্ধাত্রী বাইরে বেরিয়ে যাচ্ছিল, স্বয়ম্ভু রাস্তা আটকায় আর বলে, দাঁড়াও জগদ্ধাত্রী, তোমার সাথে আমার কিছু কথা আছে। জগদ্ধাত্রী বলে, কি কথা আছে স্বয়ম্ভু? তুমি আবার কি কথা বলতে শুরু করবে? স্বয়ম্ভু তখন বলে, আছে অনেক কথাই, তুমি আমাকে বলো এই ত্রিলোক সুন্দরী কি বলল? তোমার মাথায় যন্ত্রণা হয়, তুমি মাথার যন্ত্রণা নিয়ে ছটপট করো, তাহলে আমাকে বলছো না কেন? চুপ করে আছো কেন জগদ্ধাত্রী? এরপর জগদ্ধাত্রী ভাবে, সর্বনাশ, এবার আমি কি বলবো স্বয়ম্ভুকে? স্বয়ম্ভু তখন বলে, কি হলো বলো বলো, উত্তর দিচ্ছ না কেন? তোমার কোথায় ব্যথা হয় জগদ্ধাত্রী? তোমার মাথায় কি প্রবলেম হয়েছে? দেখো জগদ্ধাত্রী চুপ করে থাকলে কিন্তু হবে না। তখন জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু মাথা তো এমনি ব্যথা করতেই পারে, তাই না? তুমি এসব নিয়ে এত ভেবো না, চলো আমরা যাই। তার মধ্যেই স্বয়ম্ভু তখন বলে, আমি তো যাবই, কিন্তু তোমার এই ব্যাপার স্যাপার দেখে আমার কেমন একটা অদ্ভুত লাগছে। জানো তো জগদ্ধাত্রী, আজ আমি তোমার জন্য অনেক কিছু রান্না করেছি, ডাল ভাত, চিকেন আছে, মাছও আছে, স্যালাড আছে, আচার আছে, আইসক্রিম আছে, তুমি খাবে তো? জগদ্ধাত্রী বলে, কি করেছো গো, এত রান্না, খাবো না মানে চেটে পুটে খাবো। আই লাভ ইউ স্বয়ম্ভু, তুমি আমাকে এত ভালোবাসো। এরপর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে, কিন্তু জগদ্ধাত্রী ইচ্ছে করে স্বয়ম্ভুকে সমস্ত কথা বলতে ব্যস্ত করে দেয়, যাতে স্বয়ম্ভু আর রোগটার কথা জিজ্ঞেস না করে।